সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্মের প্রথম পত্রের সপ্তম অধ্যায়, সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়, প্রথম পত্রের সপ্তম অধ্যায়, সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম। নীতি প্রত্যয়টি সরকার কর্তৃক গৃহীত যাবতীয় কার্যাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। সমস্যা মোকাবেলার উপায় উদ্ভাবনের প্রচেষ্টা হতে নীতির বিকাশ ঘটে। সমাজ, সামাজিক উন্নয়ন ও সমাজ কল্যাণ নীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে পরিকল্পনা, কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নীতির প্রয়োজনীয়তা অত্যাধিক। নীতি বিবর্জিত মানুষকে কেউ সম্মান করে না। নীতিবিহীন সিদ্ধান্ত কখনো ফলপ্রসূ হতে পারে না। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে নীতি খুবই গুরুত্বপূর্ণ। মূলত সমাজ উন্নয়ন ও সামাজিক বিভিন্ন সমস্যা দূরীকরণে যে নীতি গ্রহণ করা হয় তাই হলো সামাজিক নীতি। অন্যদিকে রাষ্ট্র তথা সমাজের আর্থসামাজিক কল্যাণ ও উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে সামাজিক নীতি। পূর্ব শর্তই হচ্ছে বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন। কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য পরিকল্পনা প্রয়োজন। সামাজিক পরিকল্পনা সমাজ উন্নয়নের হাতিয়ার। সমাজকর্ম অনুশীলনের সঙ্গে সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনার সম্পর্ক অবিচ্ছেদ্য। সামাজিক উন্নয়নের অপরিহার্য উপাদান হল সামাজিক নীতি ও পরিকল্পনা। সামাজিক নীতির ভিত্তিতে সামাজিক পরিকল্পনা এবং সমাজসেবা কর্মসূচি প্রণয়ন করা হয়। পরিকল্পিত উন্নয়নের পূর্ব শর্ত হল সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো? এই অধ্যায় শেষে আমরা যেগুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে সামাজিক নীতি ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। তারপরে সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো। তারপর হচ্ছে বাংলাদেশের সামাজিক নীতি বর্ণনা করতে পারবো। এরপরে সামাজিক উন্নয়নে সামাজিক নীতির গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো বা সামাজিক নীতি বাস্তবায়নে সমস্যা ব্যাখ্যা করতে পারবো। তারপরে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। তো আসো আমরা জানি যে সামাজিক নীতি কাকে বলে। সামাজিক নীতি কাকে বলে? সামাজিক নীতি বর্তমান বিশ্বের প্রতিটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক নীতির মাধ্যমে একটি রাষ্ট্রের কল্যাণকর আদর্শ, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এবং কর্মসূচির পরিচালিত ও বাস্তবায়িত হয়। সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজে বাঞ্ছিত আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করে সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা। সামাজিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক নীতি প্রণয়নের গুরুত্ব অপরিসীম। সামাজিক নীতি কাকে বলে বা সামাজিক নীতি ধারণার আগেই আমাদেরকে জানতে হবে যে নীতি কাকে বলে। নীতি বলতে কি বুঝো? নীতি হচ্ছে, সাধারণ অর্থে নীতি হলো কোনো লক্ষ্য বা উদ্দেশ্যে উপনীত হওয়ার কতগুলো পূর্ব সিদ্ধান্ত। আমি আবারও বলছি, সাধারণত নীতি হলো কোনো লক্ষ্য বা উদ্দেশ্যে উপনীত হওয়ার কতগুলো পূর্ব সিদ্ধান্ত, যেগুলো লক্ষ্যে পৌঁছার নির্দেশনা হিসেবে ব্যবহৃত হয় বা গৃহীত হয়। সমাজকর্ম অভিধানের মতে নীতি হলো প্রকাশিত বা অপ্রকাশিত নির্ধারিত পরিকল্পনা। নীতি হলো প্রকাশিত বা অপ্রকাশিত নির্ধারিত পরিকল্পনা যা কোনো সংগঠন বা সরকার কর্ম সম্পাদনের নির্দেশনা হিসেবে ব্যবহার করে। বুঝছো নীতি কাকে বলে? এবার বলো সামাজিক নীতি কাকে বলে। নীতি আমরা তখন বুঝলাম যে নীতিটা আসলে কি। এবার বলি যে সামাজিক নীতি কাকে বলে। নীতির সাথে সামাজিক শব্দটি যুক্ত হলে বিশেষ অর্থ প্রকাশ করে, অর্থাৎ সামাজিক নীতি ধারণাটি নীতি প্রণয়নের একটি সুনির্দিষ্ট দিক সম্পর্কে আলোচনা করে যা সমাজের বৃহত্তর কল্যাণকে অন্তর্ভুক্ত করে। সমাজের কল্যাণে বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা প্রদান বা সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি ও গোষ্ঠী জীবনের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চয়তা বিধানে যেসব নীতি প্রণয়ন করা হয় তাকেই সামাজিক নীতি বলে, যেমন শিক্ষানীতি, জনসংখ্যা নীতি, স্বাস্থ্যনীতি ইত্যাদি। সামগ্রিকভাবে সামাজিক নীতি বিষয়টি সামাজিক উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক সেবা পরিচালনার কর্মপন্থা হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ সামাজিক নীতি হচ্ছে সেই সকল সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট
সেবা সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টি যা কর্ম সম্পাদনের আদর্শ বা পথ নির্দেশক হিসেবে স্বীকৃত। সমাজকর্ম বিধানের সংজ্ঞা অনুযায়ী সামাজিক নীতি হল কোনো সমাজের সেই সব কার্যক্রম এবং বিধিবিধান যেগুলো ব্যক্তি, দল, জনসমষ্টি এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যকার পারস্পরিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে। এসব বিধিবিধান ও কার্যক্রম সমাজের মূল্যবোধ এ প্রথারই ফলশ্রুতি। তারপরে মাসো ন্যাসু প্রকাশিত, যে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি ন্যাসু প্রকাশিত এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক 1995 যেসব এর সংজ্ঞা অনুযায়ী সামাজিক নীতি হলো আইন, প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সির বিধান দ্বারা প্রতিষ্ঠিত সেসব মূলনীতি, কর্মপ্রণালী ও কর্ম সম্পাদনের উপায় যেগুলো মানুষের কল্যাণকে প্রভাবিত করে। অধ্যাপক রিচার্ড স্টিগমাসের মতে সামাজিক সমস্যা মোকাবেলায় সমষ্টিগত বা যৌথ কৌশল হলো সামাজিক নীতি। সুতরাং বলা যায় বা আমরা বলতে পারি সামাজিক নীতি হলো সরকার বা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সেই সব কর্মপন্থার নির্দেশক যেগুলো জনগণের সেবা ও উপার্জনের সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে এবং সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনকল্পে আদর্শ হিসেবে বিবেচিত হয়। সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এর সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব, যেমন শিক্ষানীতি, জনসংখ্যা নীতি, স্বাস্থ্যনীতি ইত্যাদি। এই নীতির ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। এবার আসো যে এতক্ষণ আমরা বললাম যে সামাজিক নীতি কাকে বলে, এবার হচ্ছে সমাজ কল্যাণ নীতি কাকে বলে। সামাজিক নীতি ও সমাজ কল্যাণ নীতি অভিন্ন অর্থে ব্যবহৃত হলেও উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সমাজ কল্যাণ নীতি বৃহত্তর সামাজিক নীতির একটি অংশ বা উপসেট হিসেবে বিবেচিত, অর্থাৎ সামাজিক নীতির অন্তর্ভুক্ত হল সমাজ কল্যাণ নীতি। সামাজিক নীতি ব্যাপক পরিধি সম্পন্ন জননীতি, আর জননীতির বিশেষ দিক হল সমাজ কল্যাণ নীতি, যা সামাজিক সমস্যা এবং সমাজ কল্যাণের লক্ষ্য দল, যেমন দরিদ্র, দুস্থ, অসহায় শ্রেণীর কল্যাণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। উদাহরণস্বরূপ শিক্ষানীতি 2010 একটি সামাজিক নীতি, কিন্তু এই নীতিতে যখন অসহায়, দরিদ্র ও বঞ্চিত শ্রেণীর দিক নির্দেশনা থাকে তখন তা সমাজ কল্যাণ নীতি হিসেবে পরিণত হয়। এবার আমরা জানব সামাজিক নীতির বৈশিষ্ট্যগুলো কি কি। সামাজিক নীতি একটি বুদ্ধিজাত প্রক্রিয়া, সমাজের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের নীল নকশা। রাষ্ট্র বা সরকারের ম্যান্ডেট বা জনকল্যাণমূলক ঘোষণা বাস্তবায়নের বাস্তবমুখী পরিকল্পনা ও কর্মসূচির নির্দেশনা উপস্থাপন করে সামাজিক নীতি। জনসাধারণের সার্বিক কল্যাণ নিশ্চিত করে সামাজিক প্রগতির পথে পরিচালিত করার জন্যই সামাজিক নীতি প্রণয়ন করা হয়। সামাজিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. সামাজিক নীতি জনগণের অনুভূত প্রয়োজনের অগ্রাধিকার ভিত্তিতে প্রণীত হয়, অর্থাৎ নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা জনগণকে প্রত্যক্ষভাবে বা সরাসরি উপলব্ধি করতে হবে। সমাজের আগ্রহ ও চাহিদার ভিত্তিতে সামাজিক নীতি প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। সামাজিক নীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে প্রণীত হবে, অর্থাৎ নীতি বিশারদদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সামাজিক নীতি প্রণয়ন করতে হবে। তারপর যে কার্যকর সামাজিক নীতির অন্যতম বৈশিষ্ট্য হলো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই বাস্তবায়ন উপযোগী হতে হবে। সামাজিক নীতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক নীতি নমনীয় ও পরিবর্তনশীল, যাতে বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্য রেখে সামাজিক নীতির মাঝে পরিবর্তন আনা সম্ভব হয়। আরেকটা হচ্ছে সামাজিক নীতি প্রণয়ন করতে হবে পর্যাপ্ত বস্তুগত ও মানব সম্পদের ভিত্তিতে। যে সামাজিক নীতি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সামাজিক পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে সামাজিক নীতি বাস্তবায়িত হয়। সামাজিক নীতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সরকার কর্তৃক সামাজিক নীতি প্রণীত হয় এবং সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় তা বাস্তবায়িত হয়। 8 নম্বর হচ্ছে সামাজিক নীতি সমাজসেবামূলক কর্মকাণ্ড ক্ষেত্রে তৈরি করে এবং মানুষের প্রতিভা সুষ্ঠু বিকাশে সহায়তা করে।
আর আরেকটা হচ্ছে সামাজিক নীতি সবসময় সামাজিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত করে, এটি জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পথ প্রদর্শক হিসেবে বিবেচিত। তারপর হচ্ছে সামাজিক নীতি হবে বাস্তবভিত্তিক বা বস্তুনিষ্ঠ। বাস্তব তথ্যের ভিত্তিতে সামাজিক নীতি প্রণয়ন করা বাঞ্ছনীয়। উত্তম কার্যকর নীতির মূল উপাদান হলো সঠিক ও নির্ভরযোগ্য তথ্য। আর হচ্ছে সামাজিক নীতি সামাজিক আন্দোলনকে স্বাগত জানায়, কারণ সামাজিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেক সময় সামাজিক সমস্যা যেমন কুসংস্কার, অজ্ঞতা, বেকারত্ব প্রভৃতি বাধা হয়ে দাঁড়ায়। এসব বাধা দূর করার জন্য সামাজিক আন্দোলন অপরিহার্য হয়ে পড়ে। সামাজিক নীতি এই আন্দোলনের ক্ষেত্র তৈরি করে পরিকল্পিত বাঞ্ছিত সামাজিক পরিবর্তন আনয়নে বিশেষ ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে সামাজিক নীতি বাস্তবায়নে বৈজ্ঞানিক প্রক্রিয়া নীতি অনুধ্যান। আরেকটা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে সামাজিক নীতি প্রণয়নের প্রতি গুরুত্বারোপ। তারপরে হচ্ছে সামাজিক নীতি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের নির্দিষ্ট সময় উল্লেখ থাকতে হবে। আবার সামাজিক নীতি বাস্তবায়নের প্রভাবে যে পরিবর্তন হয় তার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ভিত্তিক নীতি প্রণয়ন করতে হবে। তো এতক্ষণ আমরা জানলাম যে সামাজিক নীতির বৈশিষ্ট্যগুলো কী। তারপরে আসো আমরা সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্যগুলো সম্পর্কে জানি। সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্য কী? যে কোনো নীতি বা পরিকল্পনা প্রণয়নে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিহিত থাকে। সামাজিক নীতির মূল উদ্দেশ্য হলো সামাজিক উন্নয়ন সাধন করা। আসম নুরুল ইসলাম বা মোহাম্মদ হাবিবুর রহমানের মতে সমাজ কল্যাণ নীতি ও কর্মসূচি গ্রন্থে বলেন, সামাজিক নীতি সামাজিক পরিবর্তন ও উন্নয়নের নির্দেশক হিসেবে কাজ করে। কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন ও সমস্যা মোকাবেলায় কল্যাণমূলক সেবা প্রদানের লক্ষ্যে সামাজিক নীতি প্রণীত হয়। ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেফিট এর মতে যেসব সুযোগ সুবিধা মানব জীবনকে আনন্দময় ও সহজ করে তোলে সেসব ব্যবস্থা সম্পন্ন যৌথ পরিবেশ গঠন সামাজিক নীতির প্রধান উদ্দেশ্য। তিনি উদাহরণ হিসেবে জাতীয় পর্যায়ে পার্ক প্রতিষ্ঠা এবং পরিবেশ ও শব্দ দূষণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সুনির্দিষ্ট নীতির কথা বলেছেন, কারণ এসব যৌথ সুযোগ সুবিধা ব্যক্তিগতভাবে বাজার থেকে ক্রয় করা যায় না। টিটমাস তার সোশ্যাল পলিসি গ্রন্থে সামাজিক নীতির 3টি উদ্দেশ্যের কথা বলেছেন। এগুলো হলো 1, নাগরিকের কল্যাণ নিশ্চিতকরণ। সামাজিক নীতি অর্থনৈতিক বিষয়ের সাথে সাথে অর্থনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করে, যেমন ন্যূনতম মজুরি, জীবনমানের ন্যূনতম মান নির্ধারণ প্রভৃতি। আর 3 নম্বর হচ্ছে ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদের পুনর্বন্টন। সর্বোপরি বলা যায় সামাজিক নীতির মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে জনগণের সর্বাধিক আর্থসামাজিক কল্যাণ সাধন করা এবং বিভিন্ন সমস্যার প্রকোপ লাঘব করে গঠনমূলক সামাজিক অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করা। সামাজিক নীতির কতিপয় সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যগুলো হলো 1, জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণের পথ নির্দেশিক হিসেবে কাজ করা। 2 নম্বর হচ্ছে জনগণকে দুঃখ কষ্ট, সামাজিক অনাচার ও অকাল মৃত্যু হতে রক্ষা করা। তারপর 3 নম্বর হচ্ছে দুর্বল ও অসহায় শ্রেণীর স্বার্থ সংরক্ষণ, নিরাপত্তা প্রদান। 4 নম্বর হচ্ছে জনগণের সার্বিক কল্যাণ সাধনে পদক্ষেপ গ্রহণ। 5 নম্বর হচ্ছে সম্পদ ও প্রাপ্ত সুবিধার ন্যায়ভিত্তিক বন্টন। 6 নম্বর হচ্ছে জনগণের কল্যাণার্থে বিভিন্ন ধরনের সামাজিক সেবা যেমন সামাজিক বীমা, সামাজিক সাহায্য, স্বাস্থ্যসেবা প্রভৃতির ক্ষেত্র প্রস্তুত করা। 7 নম্বর হচ্ছে জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। 8 নম্বর হচ্ছে জনকল্যাণমূলক কর্মসূচিকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেয়া। 9 নম্বর হচ্ছে উন্নয়ন পরিকল্পনার পথ নির্দেশিকা প্রস্তুতকরণ এবং সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তোলা। 10 নম্বর হচ্ছে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন ও সংস্কার সাধনে সহায়তা করা। তারপর হচ্ছে সমস্যার সমাধান, সম্ভাবনা এবং সমাধানের মাঝে সামঞ্জস্যতা বিধান করা। এরপর হচ্ছে সামাজিক উন্নয়ন ও সামাজিক পরিকল্পনার ভিত্তিভূমি হিসেবে কাজ করা প্রভৃতি। এগুলো হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের প্রধান অন্যতম উদ্দেশ্য। এতক্ষণ আমরা জানলাম সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্যগুলো কী কী। এবার আমরা জানবো সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া বা কী কী ধাপ অতিক্রম করে সামাজিক নীতি প্রণয়ন করতে হয়। 1, সামাজিক নীতি সামাজিক উন্নয়ন ও মঙ্গলের জন্য একটি সুচিন্তিত সিদ্ধান্ত। সামাজিক নীতি প্রণয়ন একটি বহুমুখী ও জটিল প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়া সম্পন্ন করতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি বিষয়ের
বিষয়ের উপাদানগুলো সক্রিয় থাকে। নীতি প্রণয়নের সফলতার উপর জনগণের কল্যাণ এবং সামাজিক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কতগুলো ধাপ রয়েছে। এগুলো হলো: এক, নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা নির্ধারণ। সামাজিক নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা নির্ধারণ। সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হলো নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ। নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভবের মধ্য দিয়ে নীতি প্রণয়নের প্রথম ধাপ শুরু হয়। বাস্তবভিত্তিক মতামত ও যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সামাজিক নীতি প্রণয়নের সূত্রপাত হয়। সামাজিক নীতির ব্যাপক ও বাস্তবভিত্তিক প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন দেশের জনগণ, সচেতন ব্যক্তিবর্গ, গবেষক, সাহিত্যিক, সমাজচিন্তাবিদ, এজেন্সিসমূহ এবং দেশের সরকার। সরকার কর্তৃক কোনো সমস্যা সমাধানের পদক্ষেপ না নেওয়া হলে তা ঠিকমতো সমাধান করা সম্ভব হয় না। সরকার কর্তৃক কোনো সমস্যা সরকার কোনো নীতি প্রথমেই গ্রহণ করে না, কারণ প্রথমে নীতির প্রয়োজনীয়তা অনুভব করতে হয়। সরকার কর্তৃক কোনো নীতি প্রথমেই গ্রহণ করা হয় না, কারণ প্রথমে নীতির প্রয়োজনীয়তা অনুভব করতে হয়। সামাজিক নীতির প্রয়োজনীয়তা উপলব্ধি ও গুরুত্বের দিক বিবেচনার মধ্য দিয়ে সামাজিক নীতির যাত্রা শুরু হয়। তারপরে 2 নম্বর ধাপ হচ্ছে নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ। সামাজিক নীতি প্রণয়নের দ্বিতীয় ধাপ হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা। নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার পর নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনগণের প্রত্যাশিত বিষয়টি যদি যৌক্তিক বলে বিবেচিত হয়, তাহলে সরকারের পক্ষ থেকে নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা স্বীকার করে নেওয়া হয় এবং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 3 নম্বরটা হচ্ছে তৃতীয় পর্যায়টা হচ্ছে কমিটি গঠন। নীতি প্রণয়নের তৃতীয় প্রক্রিয়া বা ধাপ হচ্ছে গণতান্ত্রিক পন্থায় নীতি প্রণয়নের জন্য উপযুক্ত ও কার্যকরী কমিটি গঠন করা। এই কমিটি কতিপয় বিশেষজ্ঞ ও প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে গঠিত হয়ে থাকে। এই ধরনের কমিটি সাধারণত প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে কিংবা আইন প্রণেতাদের যৌথ সিদ্ধান্তে গঠিত হয়। কমিটির সদস্য হিসেবে বিশেষজ্ঞ, আইন প্রণেতা, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও সমাজকর্মী, সাংবাদিক ব্যক্তিবর্গ থাকতে পারেন। ধাপ হচ্ছে নীতি সংশ্লিষ্ট বিষয় বিশ্লেষণ ও অনুধান। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার এ পর্যায়ে কমিটি নির্দিষ্ট নীতি নির্ধারিত ক্ষেত্রের বিভিন্ন দিক পর্যবেক্ষণ, অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করে। এক্ষেত্রে নীতির আবশ্যকতা, সামাজিক বাস্তবতা, বাস্তবায়ন সম্ভাব্যতা, বাস্তবায়ন সমস্যা, আইনগত পদক্ষেপ প্রভৃতি বিষয়গুলো বিশ্লেষণ করে মতামত দেওয়া হয়। এগুলোর উপর ভিত্তি করে খসড়া নীতির উপর একটা রূপরেখা নির্ধারণ করা হয়। তারপর 5ম পর্যায় বা 5 নম্বর ধাপটা হচ্ছে খসড়া নীতি প্রণয়ন। নীতি প্রণয়নে নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি নীতি বিশ্লেষণ ও নীতি অনুধানের ফলাফলের ভিত্তিতে খসড়া নীতি প্রণয়ন করে। খসড়া নীতির উপর সংশ্লিষ্ট পর্যায়ের প্রতিষ্ঠানের এবং বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হয়। কখনো কখনো কর্মশালার আয়োজন করে নীতির সামগ্রিক দিকের প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন করা হয়। তারপর হচ্ছে 6 নম্বর ধাপটা হচ্ছে খসড়া নীতি অনুমোদন ও বিধিবদ্ধকরণ। নীতি প্রণয়নের এ ধাপে প্রস্তুতকৃত খসড়া নীতি যথাযথ প্রস্তাব আকারে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়। কর্তৃপক্ষ খসড়া নীতিটি পরীক্ষা নিরীক্ষা করে। কর্তৃপক্ষ নীতির অধিক গ্রহণযোগ্যতা ও উপযোগিতা বিবেচনায় বিশেষ কোনো পরিবর্তন বা বিয়োজন করার প্রয়োজন অনুভব করলে তা সম্পন্ন করে। তারপর 7ম বা 7 নম্বর ধাপটা হচ্ছে জনসমর্থনে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ। জনসমর্থনে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ। নীতি প্রণয়নের এই ধাপে খসড়া নীতি বাস্তবায়নে জনগণের সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এ পর্যায়ে নীতি গ্রহণযোগ্যতা ও উপযোগিতা বৃদ্ধি করতে বিভিন্ন গণমাধ্যম যেমন রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, সংবাদপত্র, জরিপ প্রভৃতির মাধ্যমে নীতির সার্বিক দিক জনগণের সামনে তুলে ধরা হয় এবং জনসমর্থন আদায় ও অবহিতকরণের সভা, সেমিনার, প্রচার ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়। 8 নম্বর ধাপ হচ্ছে নীতির পরীক্ষামূলক অনুশীলন। নীতি প্রণয়নের এ ধাপে খসড়া নীতি পরীক্ষামূলকভাবে অনুশীলনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং খসড়া নীতির বাস্তবায়ন করা হয়।
এই অনুশীলনের মাধ্যমে নীতির প্রায়োগিক বিভিন্ন দিকের উপর পর্যবেক্ষণ করা হয়। এক্ষেত্রে এতে কোনরূপ প্রতিবন্ধকতা বা ত্রুটি দেখা দিলে তা পরিবর্তন ও সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়। 9 নম্বর বা চূড়ান্ত নীতি 9 নম্বর বা শেষ ধাপটা হচ্ছে চূড়ান্ত নীতি প্রণয়ন ও অনুমোদন। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া শেষ পর্যায়ে হলো চূড়ান্ত নীতি উপস্থাপন ও বিধিবদ্ধকরণ। পরীক্ষামূলক নীতি মূল্যায়নের পর সামাজিক নীতি চূড়ান্ত খসড়া প্রস্তুত এবং ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য পেশ করা হয়। নীতি চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পর নীতি প্রয়োগ ও বাস্তবায়নের পদ্ধতি গ্রহণ করা হয়। চূড়ান্ত নীতিতে নীতির প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য, দর্শন, মূলনীতি, বাস্তবায়নের কলাকৌশল, উপায় পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকে। নীতি বিধিবদ্ধ করার মধ্য দিয়ে নীতি প্রণয়ন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। উপরোক্ত ধাপ বা পর্যায়গুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়ে একটি দেশের সামাজিক নীতি চূড়ান্তভাবে প্রণীত হয় এবং জনকল্যাণে তা ব্যবহৃত হয়। এবার আসলে জানি আমরা বাংলাদেশে কি কি সামাজিক নীতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে যেসব সামাজিক নীতি গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতি, শিক্ষানীতি 2010। বাংলাদেশে যে সকল সামাজিক নীতি পরিচালিত বা যে সকল সামাজিক নীতি গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশের সমাজ ও জনগণের সার্বিক স্বার্থ ও অধিকার সংরক্ষণ এবং কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন নীতি প্রণয়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সামাজিক নীতিগুলো হলো জাতীয় শিক্ষানীতি 2010, জাতীয় শিশুনীতি 2011, জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 এবং জাতীয় জনসংখ্যা নীতি 2012। মূলত বাংলাদেশের সামাজিক নীতিগুলো পশ্চাৎপদ ও সুবিধাবঞ্চিত জনগণের প্রত্যাশা পূরণ এবং সামঞ্জস্যপূর্ণ সমাজ কাঠামো রক্ষার্থে প্রণীত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই আশা করি ভালো থাকবা, সেভে থাকবা, বাড়িতে থাকবা। আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।